আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করি। সারা পৃথিবীর কথা বাদ দিলাম, এই বাংলাদেশে যে কবার সামরিক অভ্যুত্থান হয়েছে, সামরিক কূ হয়েছে কিংবা সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, তার কোনোবারই কি সাধারণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নাকি খুবই সন্তর্পণে, খুবই গোপনে হাতে গোনা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেনাপ্রধানেরা আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন? উত্তর আমার বলার প্রয়োজন নেই, এটি আমরা সবাই জানি যে কিভাবে কি হয়ে থাকে। এই প্রশ্নটি এই জন্যই তুললাম যে এরকম একটি ধারণা বা এরকম একটি গুঞ্জন তো এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, এবং যেই বৈঠকটি অনেকের বলছিলেন যে মঙ্গলবার হবে সেনা সদরে যে রুটিন একটি বৈঠক সেনা প্রধানের উপস্থিতিতে, সেটি 21শে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে, এরকম খবর কেউ কেউ প্রকাশ করছেন, গুঞ্জনে আসছে। এটি স্রেফ আমার কাছে হাস্যকর একটি বিষয়। হ্যাঁ, আমি শুরু থেকে বলে আসছি যে করিডোর বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা উঠতে পারে, সেনাপ্রধান এই বিষয়ে আলোচনা তুলতে পারেন, অথবা এটিও তেমন হওয়ার সম্ভাবনা নেই। সম্ভবত সেনাপ্রধান যেটি করতে পারেন যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মনোভাব এই বিষয়ে কি সেটি তিনি বোঝার চেষ্টা করতে পারেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম নানান ধরনের খবর দিচ্ছে, সেনাপ্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটা দূরত্ব তৈরি হয়েছে। এটি অনেক আগে থেকে নানানভাবে আমাদের সামনে এসেছে, কেউ কেউ মন্তব্য করেন, এবং নতুন করে যে গুঞ্জন, নতুন করে যে ফিসফিসানি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে, সেনাবাহিনী কি করতে যাচ্ছে, কি করবে, এটি নিয়ে বেশ আগে থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের উত্তেজক খবর প্রচার এবং প্রকাশ করে আসছে, যার অধিকাংশই গুজব। তবে এগুলোর কোনোটির যে একেবারে ভিত্তি নেই তাও কিন্তু নয়, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি আবারও বলছি, অধিকাংশই গুজব। সেনা সদরে সেনাবাহিনীর যে বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা নিয়েও নানান ধরনের গুঞ্জন। মানুষের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে, একটা আগ্রহের সৃষ্টি হয়েছে কি হতে যাচ্ছে এই বৈঠকে, সেটি নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম, প্রথম সারির গণমাধ্যমগুলো বেশ উত্তেজক খবর দিচ্ছে। বলছে যে এই বৈঠকে আগামী দিনে সেনাবাহিনীর কর্মপরিকল্পনা সম্বন্ধে আলোচনা হতে পারে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই ধরনের আলোচনা আসলে এই ধরনের ওপেন বৈঠকে কখনো হয় না। যাই হোক, এই গণমাধ্যমগুলো বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এবং সেনাপ্রধানের সবচেয়ে বড় উদ্বেগ এই মুহূর্তে সেটি হচ্ছে বিদেশি হস্তক্ষেপের কারণে বাংলাদেশে একটা ভয়ঙ্কর অস্থিতিশীলতার সৃষ্টি হতে যাচ্ছে, এবং সেটি সরকারের কারণে হতে যাচ্ছে। এটি ভারতের গণমাধ্যমে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের যে উদ্বেগের বিষয়, রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে কনসার্ন যারা রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি, অবশ্যই এটি নিয়ে আলোচনা চলছে। সেনাপ্রধান সেটি নিয়ে উদ্বিগ্ন, তিনি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি অনেকখানি নিশ্চিত করে বলতে পারি, যতটুকু আমি জানি। ভারতীয় গণমাধ্যমগুলো যে বিষয়টি উল্লেখ করছে স্পষ্টভাবে, মানে তাদের ভাষায়, যে এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধানের উদ্বেগের কারণ দুটি। একটি হচ্ছে যত দ্রুত সম্ভব এবং একটি ইনক্লুসিভ নির্বাচন করা, সেটি সম্ভব হবে কিনা সেটি নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। এটি খুবই স্বাভাবিক। তিনি তার চাওয়াটা তিনি প্রকাশ্যে নিজেই বলেছেন গত 25শে ফেব্রুয়ারি সাবেক সামরিক কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে, পিলখানা ট্র্যাজেডি দিবস নিয়ে। সেখানে তিনি বলেছেন যে তিনি চান একটি ইনক্লুসিভ নির্বাচন, ফ্রি ফেয়ার নির্বাচন, এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নত করার ব্যবস্থা করতে। এটা তো সত্য কথা। আর তার দ্বিতীয় যে উদ্বেগ সেটি হচ্ছে, যেটি এই মধ্যে বলেছে, যে তাকে যে কোনো সময় সরানো হতে পারে, এবং তার আফটার ইফেক্ট কী হতে পারে অনেকেই অনুমান করার চেষ্টা করছেন। এই গণমাধ্যমগুলো বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করার চেষ্টা করছিলেন, কিন্তু বিদেশি হস্তক্ষেপের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এর মধ্যে নানান ইস্যুতে, সেটি আরও তীব্র হয়েছে। আবারও বলি যে এটা সত্য কথা, সেনা প্রধান এবং সেনাবাহিনী এই ইস্যুতে
অবশ্যই বাংলাদেশের পক্ষে। দেখুন, সেনাবাহিনীকে যতই বিতর্কিত করা হোক না কেন, অথবা সেনাবাহিনী নিজেই যত বিতর্কের মধ্যে পড়ুক না কেন, দিন শেষে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের পক্ষে সবসময় দাঁড়িয়েছে এবং দাঁড়াবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। এবং সেই জায়গা থেকে করিডোর ইস্যুতে বিশেষজ্ঞরা যা বলছেন একেবারে তো ফেলনা না। এখনো পর্যন্ত কোনো বিশেষজ্ঞ বলেছেন যে হ্যাঁ এটি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি নয়? কেউ বলেছেন? কোনো রাজনৈতিক দল বলেছে? হাতে গোনা সরকারের আশীর্বাদ পুষ্ট দুই একটি রাজনৈতিক দল ছাড়া সবাই তো সরব হচ্ছে। সেখানে সেনাবাহিনী করিডোর ইস্যুতে বিপক্ষে থাকবে না, এটা মনে করার কোনো কারণ নেই। এবং বুধবারের বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে এটি ঠেকানোর একটা প্রাণান্তকর চেষ্টা করা হচ্ছে, সেটিও নানানভাবে গুঞ্জন আকারে ছড়াচ্ছে। আর ভারতীয় গণমাধ্যমগুলো সেটিকে একেবারে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে সরকার যে কোনো মূল্যে এই বৈঠকটি ঠেকাতে চায়। কী এমন সিদ্ধান্ত হবে সেই বৈঠকে ক্ষমতা নেওয়ার কোনো বিষয় আলোচনা তো হবেই না। তাহলে কেন ঠেকাতে চাইবে সরকার? করিডোর ইস্যুতে আলোচনা হবে এটি নিয়ে? হবেই এমন কোনো ক্লিয়ার কোনো পিকচার পাওয়া গেছে আগে থেকে? আর যদি ঠেকিয়ে থাকেও সরকার, মানে ঠেকানোর চেষ্টা করে থাকে, যদি সেনা প্রধান সত্যি সত্যি এর বিপক্ষে অবস্থান নেন, তিনি সেনাবাহিনীর মধ্যে এই সিদ্ধান্তটি তো যে কোনোভাবেই নিতে পারেন, তার তো নানান পথ আছে। আমরা জানি না এসব খবরের সত্যতা কতখানি, তবে কিছু একটা হচ্ছে, এটুকু বলা যেতে পারে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কি হচ্ছে কি হবে এই প্রসঙ্গটি নিয়ে। এই মুহূর্তে দেশ কি বলবো এটাকে, এক শ্রেণীর মানুষ বলছে যে ভালো আছে, সেই সংখ্যাটা খুব কম, কিন্তু বেশিরভাগ মানুষ বলছে দেশ আসলে ভালো নেই। এই ভালো নেই তখন দেশের মানুষের করণীয় কি? দেশের মানুষ কার দিকে চেয়ে থাকবে? সরকারের দিকে। কিন্তু সরকার 10 মাসে দেশটাকে কোনোভাবে একটা স্থিতিশীল জায়গায় আনতে পারেনি, ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি। অন্যদিকে সরকারের তরফে দেশবিরোধী নানা রকম কর্মকাণ্ড হচ্ছে। করিডোর ইস্যুকে কেন্দ্র করে, মার্কিন ডিপ স্টেটকে কেন্দ্র করে, বন্দর ইস্যুকে কেন্দ্র করে মানুষ অনাস্থায়। রাজনীতির দিকে তাকাবে মানুষ, রাজনীতিও মানুষকে হতাশ করছে। রাজনীতিবিদদের কণ্ঠ অনেকটা নিম্নগামী। বন্দর ইস্যু, করিডোর ইস্যু, এসব নিয়ে বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে কর্মরত আছে, তাদের সেই অর্থে উচ্চবাচ্য নেই বললেই চলে। আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ সংগঠন হিসেবে আছে, কিন্তু আইনগতভাবে বর্তমান সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যার কারণে তারা সাংগঠনিকভাবে কণ্ঠ তোলা কিংবা আওয়াজ তোলা এটি তারা করতে পারছে না বা করতে পারবে না। এখন মানুষের একমাত্র ভরসার জায়গা, আশার জায়গা ক্যান্টনমেন্ট। মানুষের দৃষ্টি এখন ক্যান্টনমেন্টে। এই ক্যান্টনমেন্টে যখন দৃষ্টি, তখন নানা ধরনের নানা খবর চারিদিকে ডালপালা মেলছে। যেমন গতকালকে বিকেল থেকে একটা সংবাদ চাউর হলো যে করিডোর ইস্যুতে, এবং গণমাধ্যমেও এসছে, বাংলাদেশের গণমাধ্যম তো আসলে কোনো খবর দেয় না, ভারতীয় গণমাধ্যমেও এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে সেনাপ্রধান করিডোর ইস্যুতে যেহেতু রাজি না, তাকে রাজি করাতে হলে মার্কিন সহায়তা দরকার। অর্থাৎ গতকালকের আগের দিন এমন বৈঠকে তারা এটি ভেবেছিলেন এবং সিদ্ধান্ত নিয়ে মার্কিন সহায়তার জন্য মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে সেনাপ্রধানের কাছে পাঠিয়েছিলেন। সেনাপ্রধানের সাথে আলাপ হয়েছে, ভারতীয় গণমাধ্যমের খবর, সেটি নর্থ ইস্ট নিউজের খবর, এবং সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে। কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু বলেনি নর্থ ইস্ট নিউজ।
আমি আজকেও দিনের আর এক ভাগের ভিডিওতে বলেছি, নর্থ ইস্ট নিউজের কথা, বা যিনি রিপোর্টটি করেছেন চন্দন নন্দী, তার কথাও বলেছি। তিনি অনেক অনুসন্ধানী রিপোর্ট করে বাংলাদেশ নিয়ে, অবশ্যই প্রশংসা পাবার যোগ্য। তার রিপোর্টেই এসেছিল যে আজকে সেনাবাহিনীর দরবার হলে সামরিক অফিসারদের নিয়ে সেনাপ্রধানের একটি দরবার অনুষ্ঠিত হবে। কিন্তু দিনের শুরুতে বা পরক্ষণে জানা গেল যে দরবারটি আসলে অনুষ্ঠিত হয়নি। আসলে এখন প্রশ্ন আসছে যে আদৌ কি দরবারটা আসলে ডাকা হয়েছিল কেন? কেউ কেউ বলছেন যে আগামীকালকে দরবারটি আছে, আদৌ আছে কিনা। সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে বৈঠক হচ্ছে, দেশের এই ক্রান্তিকাল নিয়ে, এই সংকট নিয়ে বৈঠক চলছে, কিন্তু দরবার হবার মতো আগামীকালকে আছে কিনা সে ব্যাপারে আমি এখনো কনফিউজ, আমি এখনো নিশ্চিত নয়। কিন্তু কেউ কেউ বলছেন আসলে এই খবরটা নর্থ ইস্ট নিউজের সেই সূত্র ধরেই কিন্তু চাউর হয়েছিল। আবার গতকালকে রাতে দেখুন আরও নানা রকম গুজবের ডালপালা মেলার প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট দিয়ে, এবং আজকে কেউ কেউ ভিডিওতেও এমন ওই গুজবের প্রেক্ষিতে কথা বলেছেন যে সেনা প্রধানের বাসভবনে গতকালকে মধ্যরাতে মিটিং হয়েছে। শীর্ষ কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, এসব লেভেলের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। এবং ফেসবুকে বিদেশে বসে যারা ষড়যন্ত্র করেন তারা ফেসবুকে পোস্ট দিয়ে পর্যন্ত এমন বার্তা দিয়েছেন যে কিসের বৈঠক, কি নিয়ে। এবং তার আলোকে আজকে অনেকে ভিডিওতেও বলেছেন যে বৈঠক হয়েছে। আসলে কি হচ্ছে, যেটাই হোক, বৈঠক দরবার হোক না হোক, এখন সারা বাংলাদেশের দৃষ্টি, বাংলাদেশের 18 কোটি মানুষের দৃষ্টি সেনাবাহিনীর দিকে, সশস্ত্র বাহিনীর দিকে, 3 বাহিনীর দিকে। তারা কি করবেন? দেশ আসলে চলছে না, এই সত্যটা স্বীকার করতে হবে, এই সত্যটা মানতে হবে। দেশে একটা হযবরল অবস্থা, মবের ভয়াবহ অবস্থা চারিদিকে। এই যে গতকালকেও রাতে ধানমন্ডিতে একটা ঘটনা, হাক্কানি পাবলিশার্সের মালিককে কিছু দুর্বৃত্ত, কিছু ডাকাত যে বলছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী সংগঠন, যাকে খুশি তাকে হয়রানি করবে। গতকালকে ধানমন্ডি থানার ওসির যে ভূমিকা দেখলাম, এই ভূমিকায় যদি সারা দেশের ওসিরা অবতীর্ণ হতে পারে তাহলে অন্ততপক্ষে মবটা বন্ধ হবে। কিন্তু দুঃখের কথা, আজকে একজন সমন্বয়ক হান্নান মাসুদ গতকালকে যাদেরকে অ্যারেস্ট করেছিল ধানমন্ডি থানার ওসি এবং ধানমন্ডির পুলিশ, মব ক্রিয়েট করতে যাবার দায়ে তাদেরকে আজকে আবার ছাড়িয়ে নিয়েছে। এগুলোর তো অবসান দরকার। এগুলোর অবসান সরকারের কাছে মানুষ পাচ্ছে না, রাজনীতির কাছে পাচ্ছে না, যার কারণে মানুষ ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আছে। এই ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে থাকার আলোকে আসলে ক্যান্টনমেন্ট কি করবে? আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আদৌ কি পদক্ষেপ আসবে? আমরা কিন্তু বারবার বলি যে আমরা কোনো সেনা শাসন চাই না। সেনা শাসন আসুক দেশে, এটি যেন না হয়। সেনা শাসন আসলে আপনার অনেক মৌলিক অধিকার রদ হবে, কিন্তু আপনার রাজনৈতিক অধিকার রদ হবে। আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারবেন না। রাজনীতি যেন থাকে, রাজনীতি হোক, রাজনীতি যেন বন্ধ না হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেমন একটা ব্যবস্থা আসুক, তেমন একটা সরকার আসুক। আমি বারবার বলি যে দ্রুত নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এমন একটা ব্যবস্থা আসুক, সেটি প্রত্যাশা করি। স্বাভাবিকভাবেই ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আমরা প্রত্যাশা করেই যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। যদি উন্নতি না হয় তাহলে ভেবে নিতে হবে দেশ এক গভীর ষড়যন্ত্রের অন্ধকারে ঢুকে গেছে। এখান থেকে বের হওয়া 1971 সালের পূর্বের অবস্থায় ফিরে যাব আমরা, নাকি একটা নতুন বাংলাদেশে আবির্ভূত হব? এর সব কিছুর সমাধান আছে ক্যান্টনমেন্টে, সশস্ত্র বাহিনীর কাছে। সশস্ত্র বাহিনী পারে দেশকে উদ্ধার করতে। বারবার বলছি, গত কয়েকদিন যাবৎ বলছি, আবারও বলি, আবারও বলবো, সামনের দিনগুলোতেও বলবো। এখন পর্যন্ত সত্যিকার অর্থে আমি আজকের একটা ভিডিওতেও বলেছিলাম যে ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে কি সিদ্ধান্ত আসছে, কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। অনেক কৌতূহলী মানুষও জিজ্ঞেস করেন যে আসলে কি হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে
এটি এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার না, পরিষ্কার না দেশে আসলে কি ঘটতে যাচ্ছে। এই পরিষ্কার নয় থেকেই হয়তো হঠাৎ করে একটা কিছু ঘটে যাবে যা দেশের জন্য নিশ্চয়ই মঙ্গল হবে। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।